আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। মিলাই আনেন। স্বার্থে যদি আঘাত লাগে ভাই, আপনার মা বাবা আপনাকে সংসার থেকে আলাদা করায়া দেয়, আপনার স্বার্থে সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে, সন্তান বাবা মা থেকে আলাদা হয়ে যায়, বিবির স্বার্থে যদি আঘাত লাগে রে যুবক, ওই বিবি তোমাকে লালবাগের লাল ঘর দেখায়া ছেড়ে দেয়। আছে না নাই গো চাচা? স্বার্থের ভালোবাসার যুবক, এই স্বার্থের ভালোবাসার পিছনে ছেড়ে পিছনে পড়ে তুমি আল্লাহকে ভুলেছো, নবীকে ভুলেছো, এ বাবাজি সুন্নাতি আদর্শকে ভুলে গিয়েছো। ওরে আমার কালেমার ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তুই এত গুনাহ করেছিস রে বান্দা, এরপরও তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই নাই, এরপরও আমি পানি বন্ধ করে দিই নাই, এরপরও আমি তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিই নাই, এরপরও আমি রাত্রির অন্ধকার তোর জন্য বন্ধ করে দিই নাই, এরপরও দিনের আলো তোর জন্য বন্ধ করে দিই নাই। ওরে আমার মুসলমান ভাই, এমন ব্যক্তির পিছনে ছুটো রে বাবা, যার পিছনে কোনো টান নাই। আমার আল্লাহর পিছনে কোনো টান নাই ভাই। ও সোনা মানিক, কোন আল্লাহর গোলাম যদি রাতের বেলাতে যদি বাবাজি ঘুমের টাইমে যদি আপনি যদি ভাই ওযু করে বাবারে রাত্রি 1টা 2টার দিকে যদি আপনি কি করেন, ওযু করে যদি যাই নামাজের পাটিটা পেড়ে দিয়া আপনি যাই নামাজের পাটিটা পেড়ে দিয়া 2 রাকাত নামাজ পড়ে যদি চোখের পানিটা ছেড়ে দেন, যদি বলেন আল্লাহ গো কবর বড় ভয়ানক জায়গা গো আল্লাহ, ওই কবরে আমি যাওয়ার আগে শুনতে পেয়েছি আলেম ওলামার মুখে কবর বড় কঠিন জায়গা, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি, ও গো আল্লাহ জীবনে অনেক গুনাহ, হাতের দ্বারাই গুনাহ, পায়ের দ্বারাই গুনাহ, চোখের দ্বারাই গুনাহ, আল্লাহ গো জীবনে কোনোদিন আর গুনাহ করব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন আর আমি নামাজ ছাড়বো না, মা বাবার মনে আঘাত দিব না, মুরব্বীদেরকে আর কষ্ট দিব না। আল্লাহ গো আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, তোমার আপনার চোখের পানি গালে আসতে দেরি আমার দয়াল আল্লাহর তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আলের মা খালা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান বানায় আছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন বানায় আছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য বানায় আছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। এরে যুবক ভাই কি দিয়া তোদেরকে বুঝাই, কোন কথা বললে তুমি বুঝবারে ভাই, তুমি কি মরবা না রে যুবক। আমি দেখলাম কত রাস্তার ভিতরে যুবকের লাশ, কত পানির ভিতরে যুবকের লাশ, কত ঘরের ভিতরে যুবকের লাশ। আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। যুবক রে মাস্তানি করার কোনো সুযোগ নাই রে ভাই, ফিরে এসো রে যুবক, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক রে আপনি ভাবছেন আমি হয়তো এখনো মরবো না, এখনো যদি একটা প্রশ্ন করি আপনারা ধরে নেবেন। ভাই একটা প্রশ্ন, আপনাদের এখানে যে গোরস্থান ময়দান আছে, কবরস্থান আছে, ওই কবরস্থানে 5 বছর 4 বছর 3 বছরের ছেলের কবর আছে না নাই? আছে? আমাদের মতন যুবক যত আমার এখানে কালেমাওয়ালা যুবক ভাইয়েরা বসে আছে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই বাপ? আমার বৃদ্ধ বাপজি যত সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই।
আমি তোমাদের দুশ্মন না ভাই, তোমাকে আঘাত করার জন্য আমি এখানে বসি নাই রে ভাই। তুমি যদি আমার সাথে বুকটা মিলাও, আমি বুকটা মিলাতে রাজি আছি। আমার অহংকার নাই রে ভাই। কাকে দিকে অহংকার করব? অহংকার করার কোনো প্রয়োজন নাই। তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে বাবা, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরেন, আমার নবীর আদর্শটা গলার মালা করেন। আজ আপনার দিলটা নরম হচ্ছে না, অনেকের দিল নরম হচ্ছে না ভাই। গুনহায় গুনহায় আমাদের কালবটা পাথর হয়ে গেছে। এই পাথর হওয়ার কারণে আমাদের চোখে পানি আসে না, আমাদের মন বসে না, ভালো কাজে মন বসে না, খারাপের দিকে সব সময় চাহিদা। মুসলমান ভাইয়েরা, ওগো আমার মা খেলা শুনে জানা যে রাতের বেলা মা গো, আপনার মতো কত মহিলা সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন, তোমার মতন কত বোন টিউশনে যাই, স্কুলে যাই, কলেজে যাই, তারপরেও পর্দা করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বোন? ওরে আমার যুবক ভাইয়েরা, তোমাদের মতন কত যুবক রাস্তা দিয়ে বাবা ড্রাইভারি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক আপনার স্কুলে কলেজে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওরে ভাই আমার সোনা মানিকের, মইরা গেলে 3খানা কাফন ছাড়া আমাদেরকে কিচ্ছু দিবে না রে বাবা। মইরা গেলে তোমাকে আমাকে কিছু দিবে না, মাত্র 3খানা কাফন মহিলাদের জন্য, 5খানা পুরুষদের জন্য ভাই 3খানা। আপনি যতই টাকাওয়ালা ব্যক্তি হন না কেন, আপনার জন্য 3খানা কাফন ছাড়ার কিছুই নাই। ও মুসলমান ভাই, তুমি যদি একেবারে গরিব হয়ে যাও, একেবারে নিঃস্ব হয়ে থাকো, তারপরও 3খানা সাদা কাফন, বাইরে গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবা না রে ভাইজান, একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না রে যুবক। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবক রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার নবীজি বললেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই কবরে বাবা 3টা প্রশ্ন হবে। তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এ বাবাজি, এই 3টা প্রশ্ন আগে থেকে 1400 বছর আগেই বাবাজি প্রকাশ করে দিয়েছে। স্কুলের একটা প্রশ্ন যদি প্রকাশ হয়ে যায়, ওই বাবাজি সেই পরীক্ষাটা, সেই প্রশ্নটা ক্যান্সেল হয়ে যায়। এরপরে আপনার স্কুলের প্রশ্নটা জানার জন্য এত আপনার মনে চাহিদা, এত আপনার মনে চাহিদা রে বাবা, যদি টাকা দিয়ে কিনতে হয় তারপরেও প্রশ্ন কিনতে রাজি। কিন্তু যেই কবরে আপনিও যাবেন, আমিও যাব, 1400 বছর আগে আমার নবীজি প্রকাশ করে দিয়েছেন। ও যুবক ভাইয়েরা, আজকে সেই 3টা প্রশ্নের উত্তর আপনার জানা নাই, প্রশ্নগুলা কি তাও জানা নাই। ওরে যুবক, এই 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, ওই কবরে ৭০ থেকে ৯৯টা বিষধর সাপ আপনার ছেড়ে দেওয়া হবে। ও মুসলমান ভাই, ওই ৯৯টা সাপের মধ্যে রে বাবা, একটা সাপের আবার 9টা করে মুখ হবে। ওই 9টা মুখে আপনাকে দংশন করতে থাকবে রে বাবা। সেই জায়গায় আজ আপনার ভাই থাকবে না, আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না। কবরটা বড় কঠিন, ওই কবরে পোকা মাকড়ের ঘর রে যুবক। আইনা রে ভাই, একটু দিলখানা নরম করে তওবা করে নি রে ভাই। জীবন আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর বেপরদা চলবো না, চোখটাকে পর্দা করে চলবো। এই অন্তর দিয়ে আর কোনো খারাপ কাজের নিয়াত করবো না। ওরে ভাই, কালেমাওয়ালা মুসলমানেরা তওবা করে নাও রে যুবকেরা। সোনা মানিকরে, আমার মা খালা গো, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইযা সুলসিলাতিল
الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করে দিবে ভাইরে আমার একটু দিলখানা লাগায়া দাও ও মুসলমান ভাই তোমার তো এই ঈমানটা আছে তোমার এই আকীদাটা আছে যে আমাদেরকে একদিন না একদিন মরতে হবে তাহলে যদি তোমার আকীদা এরকম থাকে তাহলে শুনে যাও আজকের বয়ানটা বাবা আপনার আল্লাহ আমার আল্লাহ পাক কোরআনে জানায়া দিয়েছে ভাইরে এই কথাগুলো কোরআন থেকে আপনাদেরকে বলছি বাবা এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে ওই যে বাবা আসমানের সূর্যটা দেখছেন ওই সূর্যটা 9,30,00,000 লক্ষ মাইল দূরে রয়েছে ওই সূর্যের আলো বাবা রাতের বেলাতে তো নাই রে ভাই দিনের বেলায় ছিল এরপরেও ফ্যান ছাড়া আমাদের রাতে ঘুম হয় না রে বাবা ও সোনা মালিক রে ওই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে আমার আল্লাহর হুকুমে ভাই মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের একটা নয় দুটো নয় 12টা মুখ ভাই রে খুলে দিবে রে বাবা আমি তাইজুল ইসলাম সেই জায়গায় কেমনে থাকবো ওরে ভাই সেই চিন্তা করে ভিতরটা ফেটে যায় রে বাবা সোনা মানিক রে ওই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে আজ পর্যন্ত কোনো আলেমকে তো দেখেন নাই কোনো আলেম এখন পর্যন্ত ওয়াজ এখনো করে নাই যে ওই মাটিটা পুড়ে তা স্বর্ণ হয়ে যাবে এটা বলে নাই মাটি পুড়ে আপনার চাঁদি হয়ে যাবে এটা বলে নাই আর সমস্ত আলেম বলে থাকে যে মাটি পুড়ে তামা হয়ে যাবে কারণ কি বিষয় কি ভাই স্বর্ণের একটা গুণ আছে লোহার একটা গুণ আছে আপনি এক মাথায় আগুন লাগাবেন অপর মাথা কিন্তু গরম হবে না কিন্তু তামা এমন একটা ধাতু ওই তামাটার যদি বাবা এক মাথায় আগুন লাগায়া দেন পুরা তামাটা কিভাবে গরম হবে এ মুসলমান যুবক ভাইরা রে আমার মানুষ আপনার কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করবে শরীরে কোনো পোশাক থাকবে না এ মুসলমান ভাই আমার দয়ার নবীজির বিবি মা আয়েশার সম্মুখে আমার নবী ওয়াজ করছে বয়ান করছে আয়েশা গো কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে গো আয়েশা সেই দিন কোনো মানুষের পরনে পোশাক থাকবে না মা আয়েশা বলে আমরা তো নবীর ঘরের মানুষ আমাদের পরনে কেউ থাকবে না বলে না কারো পরনে কোনো পোশাক থাকবে না মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কি শরম করবে না আমার দয়ার নবী বলে আয়েশা ওই কিয়ামতের দিনটা এত কঠিন ওই দিনের আবহাওয়া দেখে মানুষ নিজের শরীরের দিকে তাকানোর কোন রকমের ইচ্ছা হবে না তাকানোর সময় পাবে না শুধু কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ যুবকরা কি দিয়া তোদের বুঝাই কি কঠিন দিন না সেই দিন রে বাবা এবার বাবাজি আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার আমরা যখন আগে এখন অনেক রকমের কায়দা বই বেরিয়েছে আরবি কায়দা গুলা কিন্তু আগে একটা কায়দা ছিল কায়দাটার নাম ছিল বুগদাদি কায়দা এত বড় বইটা ছিল বাবা ওই বুগদাদি কায়দাতে আমরা আল্লাহর ঘর যখন মুখস্থ করতেছিলাম ওই আল্লাহর ঘরের আল্লাহর নামগুলা মুখস্থ করতে করতে আমরা পড়েছি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু এইভাবে পড়েছি হ্যাঁ এইভাবে পড়েছি এই পড়তে পড়তে নিচের দিকে গিয়ে একটা নাম দিয়েছি ইয়া কহারু মহারাগের রাগিন
আনন্দিত হয়ে থাকবে। আমার আল্লাহ পাক আওয়াজ দিবে, বান্দারে আজকে কার বাহাদুরি চলবে রে বান্দা, আজকে কার বাহাদুরি, আজকে কার বাহাদুরি রে, আজকে আমি সব চাইতে নির্ভেজাল বিচার করব। এ মুসলমান ভাইরা, আমার ভাই জানের, আমার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালা গো, শোনা জানা রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না বাইরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় আছে আর বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জিন এবং ইনসানকে ইবাদতের জন্য পাঠায় আছে। বাইরে একটু রাতের বেলায় আমার আল্লাহকে ডাকেন, একটু বলেন আমার দয়ার এ মওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, আজ কোরআনের বাগান করলাম বিছানা। একবার দুরূদ পাক পড়েন জোরে সোরে, আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो फाक, मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, ও মুসলমান যুবক ভাইয়েরা, তোদেরকে আমি লক্ষ্য করে, তুই আমার কালেমার ভাই, আজ যদি কোনো বিধর্মী তোমাকে আক্রমণ করে অন্যায় ভাবে, আমার কলিজায় আঘাত লাগবে। আমিও এখান থেকে জলঙ্গি যেতে যেতে যদি কোনো বিধর্মী আমাকে মেরে দেয়, আপনারাও বলবেন আরে আমাদের দেশে আসলো, জলসা করে যাওয়ার পথে মেরে দিল, আপনাদেরও মনে কষ্ট লাগবে, লাগবে না? লাগবে না ভাই? প্রত্যেকে আমাদের এমন একটা ধর্মীয় ভাবে এমন একটা টান আছে, কোনো মুসলমানকে কেউ অন্যায় ভাবে মারলে প্রত্যেকটা মুসলমানের কলেজায় আঘাত লাগে। শুধু আজ বলে নয়, আমার নাবির জামানায় বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে দিয়ে বিবিকে বিধবা করে দিয়ে আমার নাবির সাহাবীরা আমার নাবির পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। ভাইজান শোনা, আমার সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গেছে, আমার কাছে কাগজ চলে এসেছে, তাই আমি আপনাদেরকে বলবো যে কমিটির ভাইয়েরা একটা কথা বলেছিল যে এখানে যে যুবকগুলা এই মাহফিলটা করছে, সেই যুবকগুলা শুনলাম যে মানুষের বিপদে কোনো মহিলার বিয়ে দিতে পারছে না, কোনো মা বোনের কোনো বোনটার বিয়ে হচ্ছে না, ওই যুবকগুলা আগিয়ে আসে। তো আমি আপনাদের কাছে 5টা মিনিট আমি আপনাদেরকে বলবো যে একটু যদি সহযোগিতার হাত পাচ্ছি, আমি একটু যদি সহযোগিতাটা বাড়িয়ে দেন, যে যা পারেন একটু আল্লাহর ওয়াস্তে, যে যা পারবেন একটু মেহেরবানি করে। ভাই গো, আমার নবী যখন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, মুতার প্রান্তরে লড়াই হবে, ওদিকে কাফেরদের সৈন্য হলো ভাই আপনার 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, মাত্র
3000 সভাপতি সাহেবের কাছে আমি মাত্র 10টা মিনিট চেয়ে নিলাম, কারণ হলো যে আমার কমিটির ভাইয়ের একটা কথা বলেছে। আচ্ছা যাই হোক ভাই আমার সোনা মানিকের, আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে মুতার প্রান্তরে যখন লড়াই হয়েছিল সেই